সময়টা ছিল গ্রীষ্মকাল। গ্রামের মিঠু পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন টুনি। টুনি জন্মের পর থেকেই এতিম। একটা রোড দুর্ঘটনায় তার বাবা মা দুজনেই মারা যায়। একদিন দুপুরবেলা এক দোকানে যায় টুনি। কি রে টুনিমা, এই দুপুরবেলা বাজারে আসলি কেন তুই? কাকা, আমার 1 কিলো আলু লাগবে, কিন্তু আমার কাছে টাকা নাই। তুমি কি আমাকে বাকিতে দিবে 1 কিলো আলু? না মা, আমি বাকি দিতে পারবো না। টুনি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। টুনি মন খারাপ করে তালতলা পুকুর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই বাঘমামার সাথে দেখা হয়ে যায়। আপনারা কিন্তু ভয় পাবেন না বাঘমামাকে দেখে, কারণ এটা টুনির বন্ধু। কি রে টুনি, মন খারাপ করে কোথা থেকে আসলি? বাঘ মামা, ভোলা কাকার দোকানে গিয়েছিলাম আলু কিনতে। আমার কাছে টাকা ছিল না, তাই ভোলা কাকা আমাকে বাকি দিল না। আচ্ছা চল, তো তান্ত্রিক দাদুর কাছে যাই, দেখি কি করা যায়। এই বলে টুনি ও তার বন্ধু বাঘমামা তার দাদুর বাড়িতে রওনা দিল। তার দাদু ছিল একজন তান্ত্রিক, কিন্তু টুনির দাদু টুনিকে একটু আদর করতো না। দাদু দাদু, কোথায় তুমি? বাইরে আসো। তখনই টুনির দাদু বাইরে আসলো। কিরে, এই ভর দুপুরবেলা আমার বাড়িতে আসলি কেন? আর এসে এমন চিল্লাচিল্লি করছিস কেন? দাদু দাদু, আমার ঘরে বাজার নেই, তুমি কি আমাকে কিছু টাকা দিবে? আমি বাজার করব। আমার বাড়িতে কিছু নেই, তুই চলে যা যা। এখান থেকেও মন খারাপ করে বিদায় নিল টুনি। একবার ভেবে দেখুন, এতিমদের পৃথিবীতে কেউ ভালোবাসে না। আচ্ছা, তারা কি নিজের ইচ্ছেতে এতিম হয়েছে? তাদেরও তো মনে চায় দুমুঠো ভালো খেতে, ভালো থাকতে, মা বাবা ভাই বোন নিয়ে ভালো থাকতে। এভাবে অবহেলিত হচ্ছে প্রতিটি এতিম ভাই বোন। চলুন আমরা এতিম ভাই বোনদেরকে ভালোবাসি, নিজেদের আপন ভাই বোন মনে করি। বাচ্চারা, তোমরাও এতিমদেরকে ভালোবাসবে। আল্লাহ হাফেজ।